নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের বাজার কেমন যেতে পারে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। তো নিফটির সিচুয়েশন দেখুন, নিফটি পরস্পর 4 দিন 1 2 3 4 দিনই পুরো একদম বুলিশ ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। নিফটিকে নিয়ে এখনও পর্যন্ত আমাদের ভিউ কিন্তু ডাউন সাইডে রাখাটা একদমই ভুল। ভিডিওটা খুবই শর্টের মধ্যে করব, বেশি টাইম নেব না। তো আমি একটুখানি নিফটিকে নিয়ে 15 মিনিটের ক্যান্ডেলে চলে যাচ্ছি। 15 মিনিটের ক্যান্ডেলে কী ইনফরমেশান দিচ্ছে দেখুন। আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমি ড্র করে রেখেছি। 24,000-এর টার্গেট যেটা দিয়েছিলাম এবং মার্কেটকে নিয়ে কালকে যা প্রেডিকশান দিয়েছিলাম সেই প্রেডিকশান অনুযায়ী মার্কেট কিন্তু সঠিকভাবেই গেছে এবং যেরকম মার্কেটকে নিয়ে আমি একটা গ্যাপ আপের সিচুয়েশানের কথা বলেছিলাম যে গ্যাপ আপই মার্কেট কিন্তু ওপেনিংটা দিয়েছে। তো বাজারের সিচুয়েশান দেখুন, বাজার কোন জায়গাটায় আমার এখন সাপোর্ট নিচ্ছে। বাজার সাপোর্ট নিচ্ছে আমার এই পজিশানটাতে। 23,850-এর লেভেলটা আমার একটা হার্ডল জোন আছে বাজারের কাছে, আর 23,950-এর এই লেভেলটা কিন্তু বাজার একবার এখানে মানে আমি বলতে চাইছি যে বাজার কিন্তু বিয়ারিশ মোমেন্টামের মধ্যে নেই। তো কিন্তু প্রপারলি দেখুন, যে কোনো ইন্ডেক্সকে তারা প্রপারলি যদি রিটেস্ট করে করে ওপরে ওঠে তাহলে সেই জিনিসটা কিন্তু প্রপারলি হয়, মানে ব্রেকআউট দেওয়ার মোমেন্টামটা আমরা মানে শিওর হতে পারি। কিন্তু যদি একবারে যদি ওপরে উঠে যায় মানে ইন্ডেক্স, তাহলে কিন্তু সেখানে একটা এক্সপেকটেশন মনের মধ্যে থাকে যে যখন তখন মার্কেট কারেকশান হতে পারে। তো এখন পর্যন্ত আজকের প্রাইস অ্যাকশান দেখে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি উভয়ের মধ্যেই মার্কেট কিন্তু নিচে নামার মতন সেরকম কোনো পরিস্থিতি নেই। এবার মার্কেটের মধ্যে কি প্রাইস অ্যাকশান হচ্ছে না হচ্ছে সেটা অন মার্কেটেই বোঝা যাবে। কিন্তু এখনও পর্যন্ত ক্লোজিংয়ের পরে কিন্তু মার্কেটের মধ্যে বিয়ারিশ প্রাইস অ্যাকশান কিছু নেই, বুলিশ প্রাইস অ্যাকশানই আছে। এই যে একটা ছোটো একটা রেড ক্যান্ডেল আজকে যে 15 মিনিট ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন, এটা হার্ডলি আপনাকে মার্কেটকে রিটেস্ট করতে এলেও এই লেভেল অবধি রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে থাকবে। যে কালকে কিন্তু নিফটির মধ্যে স্টকেজ ডাটা আর আপনি যদি অপশন রাইটিং যদি দেখেন নিফটির মধ্যে দেখবেন 29,727-এর মতন রাইটিং হয়ে রয়েছে। তো নিফটির মধ্যে একটা প্রবাবিলিটি থাকবে নিফটি কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেন কালকে মার্কেটের মধ্যে আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু এদিক থেকে দেখতে গেলে আবার যদি দেখেন ব্যাঙ্ক নিফটির মধ্যে রাইটিং যেটা আছে সেটা সেল করা রাইটিং আছে 6,142। আর এদিকে যদি আপনি দেখেন এফআই আজকে ক্যাশে মাল কিনেছে, ডিআই কিন্তু আজকে প্রফিট বুকিং করেছে, কিন্তু ডিআইয়ের মানে যেটা সেলিং আছে সে তার তুলনায় এফআইয়ের বাইংটা অনেকটাই বড়। আর সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমাদের স্টকেজ ডাটার উপর দেখতে গেলে কিন্তু কালকে একটা মার্কেটের মধ্যে একটা এক্সপেকটেশন এটা থাকে যে একটা ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেনিং কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। মার্কেট কিন্তু এবারে একটুখানি এখানে সাইডওয়েজ হয়ে যাওয়ার চান্স বেশি দেখা যাচ্ছে। মানে মার্কেট হালকা এই 950 23,950-এর এই জোনটাকে প্রপারলি যদি রিটেস্ট করে, দেখুন যতবারই মার্কেট ব্রেকআউট দিয়েছে এখানে গেছে গিয়ে মানে ব্রেকআউট করেছে, এই জায়গাটা ব্রেকআউট করে আবার রিটেস্ট করেছে, রিটেস্ট করে তারপর ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে আবার কিন্তু রিটেস্ট করেছে এই জায়গাটাতে, যে রিটেস্ট করার পরে তারপর আবার এখানে ব্রেকআউট দিয়েছে। এখান পর্যন্ত যাওয়ার পরে দেখুন আবার প্রপারলি রিটেস্ট করেছে নিজের জোনকে, মানে এই জোনটাকে 23,950-এর জোনকে আবার কিন্তু আজকে যেরকম আমাদের এক্সপেকটেশন ছিল আজকের মার্কেটের মধ্যে কিন্তু হাই 24,086। তো এখনও পর্যন্ত আমার ভিউ থাকবে নিফটিকে নিয়ে 24,250-এর লেভেল কিন্তু ভিউ থাকবে। আশা করি না যে কালকে মার্কেটের মধ্যে সেরকম কোনো মোমেন্টাম দেখা যাবে। পরস্পর 4 দিন যদি একটা মোমেন্টাম থাকে কালকে মার্কেট একটা সাইডওয়েজ পজিশন নেওয়ারও কিন্তু সিচুয়েশান ক্রিয়েট করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে মার্কেট যদি প্রপারলি রিটেস্ট করে এই লেভেলটাকে, রিটেস্ট করে যদি একবার ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমাদের তখন একটা এই লেভেলটাকে যদি রিটেস্ট করে প্রপারলি প্রাইস অ্যাকশন বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে যদি ব্রেকআউট দেয় ওপরে, তাহলে কিন্তু আমাদের কাছে ভিউ থাকবে 24,500 লেভেল বাজেটের আগে পর্যন্ত আমরা দেখতে পারি। যদি এবার চলে আসি একটুখানি ডে ক্যান্ডেলে, ডে ক্যান্ডেল কি ফরমেশন দিচ্ছে দেখুন। ডে ক্যান্ডেলে পরস্পর কিন্তু 4টেই কিন্তু এটা বুলিশ ক্যান্ডেলের মতো বুলিশ ক্যান্ডেলের ফরমেশন দিয়েছে। তো আমাদের যদি রেজিস্ট্যান্স আর সাপোর্ট যদি নিফটির মধ্যে দেখে নিই তাহলে একটু 15 মিনিট ক্যান্ডেলে আবার আসছি। তো আমার নিফটির মধ্যে আমার প্রথম সাপোর্ট পড়বে 23,950-এর এই লেভেলটা, এই জোনটা আমার প্রপারলি সাপোর্ট আছে এখন নিফটির মধ্যে। এবং দ্বিতীয় সাপোর্ট 23,850-এর এই জোনটা, যেখান থেকে মার্কেট রিটেস্ট করে ব্রেকআউট দিয়েছিল তারপর আবার রিটেস্ট করতে এসেছিল, এই জোনটা কিন্তু আমার
একটা সাপোর্ট জোন থাকবে, দুটো নিচে সাপোর্ট জোন নিয়ে কাজ করব। নিফটিকে নিয়ে কিন্তু ডাউন সাইডের মোমেন্টাম নেওয়ার মতন কোনো ভিউ আমি দেখতে পাচ্ছি না। ওপরের রেজিস্ট্যান্স বলতে আজকে অল টাইম হাই যেটা আছে সেটা ওপরের প্রথম রেজিস্ট্যান্স, এবং দ্বিতীয় রেজিস্ট্যান্সের কথা সেটা হচ্ছে 24,500 লেভেল পর্যন্ত নিফটির মধ্যে আমরা টার্গেট কিন্তু দেখতে পারি, হয়তো নেক্সট উইকের মধ্যেও দেখতে পারি। তো আসুন এবার দেখে নেবো একটু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে কি বলছে, ব্যাঙ্ক নিফটির ভিউ কী আছে। দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যেও সিচুয়েশান কিন্তু একই সিচুয়েশান। আমি প্রথমে একটু ডে ক্যান্ডেলে চলে যাচ্ছি। ব্যাঙ্ক নিফটির ডে ক্যান্ডেলে কী ফরমেশন দিয়েছে, এখানে একটা কালকেও একটা ডোজি ক্যান্ডেলের ফরমেশন কিন্তু ব্যাঙ্ক নিফটি দিয়েছে, আজকেও কিন্তু একটা ডোজি ক্যান্ডেলের ফরমেশন কিন্তু ব্যাঙ্ক নিফটি দিয়েছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, সবথেকে বিষয়টা এটাই একটা জিনিস যে আজকের ক্যান্ডেলটা যে ক্লোজিং দিয়েছে সেটা কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলকে ব্রেক করে ক্লোজিং দেয়নি। মানে আমার কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটির মধ্যে সাপোর্ট জোন কোনটা স্ট্রং সাপোর্ট হয়ে রয়েছে, আমার স্ট্রং সাপোর্ট এই জোনটা হয়ে রয়েছে, সেই লেভেলটাও আমরা দেখে নেব 15 মিনিট ক্যান্ডেলে। আর তারপরে ব্যাঙ্ক নিফটি আজকে রেজিস্ট্যান্স ফেস করেছে যেই লেভেলটা থেকে, সেটা আমাদের রেজিস্ট্যান্স জোন। তো এবার আমি চলে আসছি 15 মিনিট ক্যান্ডেলে। 15 মিনিট ক্যান্ডেলে কী ফরমেশন দিচ্ছে দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যে। ব্যাঙ্ক নিফটিও কিন্তু প্রপারলি মানে একটা মার্কেট একটা আপসাইড একটা মোমেন্টাম দেওয়ার পরে কি গ্যাপ আপ ওপেন হওয়ার পরে কিন্তু মার্কেট কিন্তু এখানে মানে একটা সাইডওয়েজ সিচুয়েশান নিয়ে নিয়েছে। মার্কেট এই জায়গাটা ব্রেকআউট তো করেছে, কিন্তু ব্রেকআউট করে ওই যে বলা হয় না যে পজ ক্যান্ডেল, সে এই এক্স্যাক্ট এই ব্যাপারটা এই জায়গাটাই দেখুন পজ ক্যান্ডেলে আবার মার্কেটকে নিচের দিকে নামিয়ে নিয়ে চলে এসছে রিটেস্ট করার জন্য। তো রিটেস্ট করে আবার এখান থেকে ব্রেকআউট করার চেষ্টা করেছিল। তাহলে আমার রেজিস্ট্যান্স লেভেল কোনটা পড়ছে, এই লেভেলটা আমার রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে মার্কেট বারবার হিট করে নিচের দিকে নেমে চলে আসছে। তো আবার মার্কেট কিন্তু এই জায়গাটা রিটেস্ট করছে। তো বারবার আমি যখন দেখছি যে এই লেভেলটা আমার বারবার রিটেস্ট করছে, তাহলে এটা আমার সাপোর্ট লেভেল এখন হয়ে যাচ্ছে বর্তমানে। তো এই জোনের মধ্যে নিফটি ব্যাঙ্ক নিফটি এখন কাজ করছে। এই জোনটার মধ্যে কালকে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যেও একটা এক্সপেকটেশন থাকবে যে হালকা একটা গ্যাপ ডাউন ওপেন দিয়ে মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যাওয়ার এক্সপেকটেশন থাকবে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও আমরা যদি টার্গেট রাখি তাহলে কত টার্গেট রাখতে পারবো ব্যাঙ্ক নিফটির মধ্যে। দেখুন আমার যদি প্রথম সাপোর্ট জোন আমি দেখি তাহলে 52,700 লেভেল, এবং দ্বিতীয় মানে এই লেভেলটা 52,700 লেভেল, এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে আমার 52,400 লেভেল। 52,700 লেভেলের নিচে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে পারছে ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটিকে নিয়ে আমরা বিয়ারিশ হতে পারছি না। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও খুব সুন্দর সাপোর্টের জায়গা নিয়েছে। যদি রেজিস্ট্যান্স আমরা দেখে নিই তাহলে রেজিস্ট্যান্স লেভেল দুটো আমরা এখানে ড্র করা রয়েছে। তো দেখে নেব প্রথম রেজিস্ট্যান্স আমার পড়বে এই লেভেলটা, মানে 53,000 এই লেভেলটা আমার প্রথম রেজিস্ট্যান্স পড়বে। প্রথম রেজিস্ট্যান্স 53,000 লেভেল, এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স আমার যেটা ব্যাঙ্ক নিফটির মধ্যে অল টাইম হাই আছে 53,000 অল টাইম হাই এখানে কোথায় আছে 53,171 লেভেল, যেটা আজকের যেটা ব্যাঙ্ক নিফটির মধ্যে অল টাইম হাই আছে। আমি একটু অল টাইম হাইটা দেখে নেব কত আছে। হ্যাঁ, 53,180 লেভেল, এই লেভেলটা হচ্ছে আজকে অল টাইম হাই আছে। তো আমার সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 53,180 লেভেল। তো ব্যাঙ্ক নিফটিও কিন্তু কালকে কিন্তু একটা সাইডওয়েজ হয়ে যাওয়ার সিচুয়েশান কিন্তু থাকবে। দেখুন পরস্পর যদি একটা মানে পরস্পর 2 দিন 3 দিন কি 4 দিন একসঙ্গে একটা র্যালি যদি দিয়ে যায়, এটাও কিন্তু আমরা বুলিশ ক্যান্ডেলেই ফরমেশন ধরছি। কারণ হচ্ছে দেখুন মার্কেটে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং যেখানে দিয়েছে না, প্রিভিয়াস ক্যান্ডেলের ওপরে ক্লোজিং দিয়েছে, তাহলে তাকে আমরা কখনোই বিয়ারিশ ক্যান্ডেল ধরতে পারি না। যদি এই ক্যান্ডেলটা যদি এইখানে এই ক্যান্ডেলটাকে নিচে কেটে দিয়ে ক্লোজ করতো, মানে যার বডিটা যেই মানে ডোজি ক্যান্ডেলের যেই ফরমেশনটা দিয়েছে এর বডির নিচে যদি এই বডিটার নিচে যদি আমাদের ক্যান্ডেল এখানে ক্লোজ করতো, তাহলে কিন্তু আমরা এখানে বলতে পারতাম যে হ্যাঁ একটা বিয়ারিশ এঙ্গেলফিন ক্যান্ডেল দিয়েছে। বিয়ারিশ এঙ্গেলফিন ক্যান্ডেলের জন্য মার্কেট কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডে যেতে পারে পরের দিনকে, কিন্তু এখানে কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার মতন সিচুয়েশান ব্যাঙ্ক নিফটির মধ্যেও দেখা যাচ্ছে না। তো ব্যাঙ্ক নিফটিরও ভিউ আমার কিন্তু ওপরের সাইডেই আছে। এবার ব্যাঙ্ক নিফটিকে নিয়ে আমার ফাইনালি বাজেটের আগে পর্যন্ত টার্গেট আমার 53,500 টাকার টার্গেট আমি কালকেও বলেছি এবং আজকেও বলছি যে শুক্রবার না হলেও অন্তত নেক্সট উইকে 53,500 লেভেল কিন্তু আমরা মার্কেটে দেখতে পারবো, খুব সম্ভাবনা এটা আছে। যেহেতু স্টকেজ ডাটাও ব্যাঙ্ক নিফটির জন্য পজিটিভ সিগন্যাল দিচ্ছে, তো কালকে মার্কেট কিন্তু একটা হালকা গ্যাপ আপ কি ফ্ল্যাট ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটার সাথে থাকবেন, চ্যানেলটার সাথে থাকবেন, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ।